ইমনের কাছে ২৬ লিটার আয়তনের একটি গ্লাস ট্যাঙ্ক আছে। প্রথমে সে এতে কিছু মার্বেল রাখতে চাইল, যেগুলো সব একই আয়তনের। তারপর সে ট্যাঙ্কটিতে পানি দ্বারা পূর্ণ করতে চাইল যতক্ষণ পর্যন্ত না এটি সম্পূর্ণ ভরে যায়। যদি সে ৮৫টি মার্বেল ব্যবহার করে তাহলে তাকে ২০.৯ লিটার পানি যোগ করতে হবে। তাহলে প্রতিটি মার্বেলের আয়তন কত? ঠিক আছে, এখন আমরা ব্যাপারটি চিন্তা করে দেখি। মার্বেলের আয়তন যোগ পানির আয়তন সমান হবে ট্যাঙ্কটির আয়তন। তাহলে আমি লিখছি, তাহলে আয়তন আমি ভি দিয়ে প্রকাশ করছি। ভি এর নিচে আমি ছোট করে এম লিখলাম। তাহলে এটি হলো মার্বেলের আয়তন, এর সাথে যোগ হবে পানির আয়তন। পানির আয়তনকে ভি তার ডাব্লিউ দিয়ে, এই যোগফল সমান ট্যাঙ্কের আয়তন। অর্থাৎ ভি এম যোগ ভি ডাব্লিউ সমান ট্যাঙ্কের আয়তন বা ভি টি। এখন ৮৫টি মার্বেলের আয়তন কত তা আমরা জানি না, কিন্তু আমরা জানি তা থেকে আমরা বলতে পারি ভি এম সমান হবে ৮৫ গুণ একটি মার্বেলের আয়তন। অর্থাৎ এটি হলো সব মার্বেলের আয়তন। আমি এটাকে কথায় লিখে দিচ্ছি, ৮৫ গুণ একটি মার্বেলের আয়তন। তাহলে ৮৫ গুণ একটি মার্বেলের আয়তন, এটি হলো সব মার্বেলের আয়তন যোগ পানির আয়তন। প্রশ্নে বলে দেয়া আছে পানির আয়তন কত। পানির আয়তন হলো ২০.৯ লিটার। তাহলে যোগ দিচ্ছি ২০.৯ সমান পাচ্ছি পুরো ট্যাঙ্কটির আয়তন। এটি একটি ২৬ লিটার আয়তনের ট্যাঙ্ক। তাহলে মোট যোগফল সমান আমরা লিখতে পারি ২৬। মনে রাখা প্রয়োজন, এখানে মূলত কাজটি হচ্ছে তা হলো ইমন পুরো ট্যাঙ্কটি পূর্ণ করতে চায়। সে কিছু মার্বেল ট্যাঙ্কে রাখবে যাদের আয়তন একই, এবং তারপর অবশিষ্ট অংশে সে পানি দিয়ে পূর্ণ করবে। তাহলে স্পষ্টতই এই দুইটি আয়তন একত্রিত হয়ে পুরো ট্যাঙ্কটির আয়তনের সমান হবে। এখন আমরা একটি মার্বেলের আয়তন নির্ণয় করব। এই জন্যই এখানে একটি চলক ব্যবহার করি। ধরি মার্বেলের আয়তন এম। তাহলে একটি মার্বেলের আয়তন স্থানে আমরা লিখব এম। তাহলে আমরা পাচ্ছি ৮৫ গুণ এম যোগ ২০.৯ সমান ২৬। এখন এম এর মান নির্ণয় করতে আমরা উভয় পাশ থেকে ২০.৯ বিয়োগ করে দিব, এবং আমরা পাচ্ছি ৮৫ গুণ একটি মার্বেলের আয়তন অর্থাৎ এম। এখন ২৬ থেকে ২১ বিয়োগ করলে আমরা পাচ্ছি ৫। তাহলে যদি ২০.০৯ বিয়োগ করি আমরা পাবো ৫.১। তাহলে এখন আমরা বলতে পারি প্রতিটি মার্বেলের আয়তন পেতে আমরা উভয় পাশে ৮৫ দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে ৫.১ লিটার ভাগ ৮৫। হিসাব করে দেখে কি পাচ্ছি। আমি ক্যালকুলেটর ব্যবহার করে হিসাবটা করে নিচ্ছি, তাহলে কাজটা বেশ জলদি হয়ে যাবে। তাহলে ৫.১ ভাগ ৮৫ সমান ০.০৬ লিটার। তাহলে আমরা পেয়ে গেলাম প্রতিটি মার্বেলের আয়তন আমরা পেয়েছি ০.০৬ লিটার। তারপর যদি ইমন ২০০টি মার্বেল ব্যবহার করে তাহলে তার কতটুকু পানির প্রয়োজন হবে? তো চলো ভেবে দেখি কতটুকু পানি লাগতে পারে। এবার আয়তনের জন্য নিচ্ছি ডাব্লিউ, অর্থাৎ প্রয়োজনীয় পানির পরিমাণ ধরছে ডাব্লিউ, এবং এটি মার্বেলের সংখ্যার ফাংশন রূপে কাজ করছে। এখন যদি মার্বেলের সংখ্যা ০ হতো, অর্থাৎ যদি কোনো মার্বেল না থাকতো, তাহলে ২৬ লিটার পানি দিতে হতো, অর্থাৎ পুরো ট্যাঙ্কটি পানি দিয়ে পূর্ণ করতে হতো। তাহলে এটি সমান হবে ২৬ লিটার বিয়োগ মার্বেলের আয়তন। মার্বেলের আয়তন কত? মার্বেলের আয়তন হবে একটি মার্বেলের আয়তন গুণ মার্বেলের সংখ্যা, অর্থাৎ ০.০৬ গুণ প্রদত্ত মার্বেলের সংখ্যা। অর্থাৎ আমরা পাচ্ছি ডাব্লিউ এম সমান ২৬ বিয়োগ ০.০৬ এম। এভাবে আমরা একটি রৈখিক ফাংশন বর্ণনা করছি, যা থেকে আমরা জানতে পারবো মার্বেলের ফাংশন রূপে কতটুকু পানি আমাদের প্রয়োজন। তাহলে এটি হবে ট্যাঙ্কের মোট আয়তন বিয়োগ মার্বেলের আয়তন, এবং মার্বেলের মোট আয়তন হলো প্রতিটি মার্বেলের আয়তন গুণ মার্বেলের সংখ্যা। তো যদি বলা হয় ২০০ মার্বেলের জন্য কতটুকু পানি আমাদের প্রয়োজন, তাহলে সেটা হবে ডাব্লিউ প্রয়োজনীয় পানির পরিমাণ, যেখানে এখন বলে দেওয়া হয়েছে মার্বেলের সংখ্যা হলো ২০০, তা সমান হবে ২৬ বিয়োগ
0.06 গুণ 200। তাহলে কত হলো চলো দেখি। 0.06কে সরল করে আমরা পাবো 6%। 6% গুণ 100 হবে 6। তাহলে 6% গুণ 200 হবে 12। তাহলে আমরা এখানে লিখতে পারি 12, তারপর 26 বিয়োগ 12 সমান 14। তাহলে পুরোটা মিলে আমরা লিখতে পাচ্ছি 14। তাহলে যদি ইমন 200 মার্বেল ব্যবহার করে তাহলে কতটুকু পানি প্রয়োজন? উত্তরটা আমরা পেয়ে গেলাম। উত্তরটা হলো 14 লিটার।